আমরা দিয়ে দিব। এমএস অফিস আমরা কাজ করছি, এমএস অফিসের ভিতরে বিভিন্ন ফাইল আছে, ফাইলের ভিতরে ডবল ইউতে আপনি ঢুকেন, গেলেন, যাওয়ার পরে যেগুলা দেখছিলাম হোমের সব কাজ দেখছি, ইনসার্টে আমরা দেখছিলাম, এগুলা দেখছি, পিকচারে প্রবলেম আছে এখন দেখাবো, এইগুলো আমরা দেখছি, তাই তো দেখছিলাম না কতদিন আমরা, যেগুলো আরো কিছু বাকি আছে আমরা দেখি। তাহলে পিকচার বলছেন যে বুঝেন নাই, এই যে পিকচার নিয়ে আসবেন, ডবল ক্লিক, ওইটাতে ক্লিক করছেন, তাই তো ডবল না, প্রেস করছেন লেফটে, ডবল অথবা একটাই দিয়ে যে একটা জয়টা দিলে ঢুকে ওইটা দিবেন, ডাউনলোডে গেলে যে একটা পিকচার নিয়ে আসেন, যে এই পিকচার আসে, পিকচার আসার সাথে তোমার একটা মেনু বেড়ে গেছে, ফরম্যাট, ফরম্যাট মানে এটাকে আমরা একটা পিকচার নিয়ে আসবো, এটা পিকচার নিয়ে আসার জন্য ইনসার্টে যাব, মেনু, ইনসার্ট মেনু থেকে আমরা পিকচারে যাব, পিকচারে যাওয়ার পরে বাম দিকে লোকেশন চাইতেছে, লোকেশন যে আপনার পিকচারটা কোথায় রাখা আছে, ডাউনলোডের ভিতরে না ডকুমেন্টে না পিকচারে না ক্লাসে নাকি ডেস্কটপে, তাহলে আমরা ডাউনলোডে নরমালি পিকচারগুলো ডাউনলোড করে রাখি, তাই তো ডকুমেন্টে যাই যান, এই সাথে ক্লিক করছেন, হ্যাঁ ডকুমেন্টে অথবা ডাউনলোডে আছে মনে করেন একটা পিকচার, তাই তো এই পিকচার নিয়ে আসবেন, এই যে ক্লিক করছেন আর এই যে ইনসার্ট করতে হবে, এই তো ইনসার্টে গেছেন, এই যে পিকচার আসছে, তাই হ্যাঁ এখন আমি ইমেজটা নিয়ে আসছেন, আপনি ইমেজটা যাইতেছে আপনি আমরা এই যে ছোট করবো, এই যে এডিট মোড আসছে, এডিট করা, এই যে ছোট করেন রাখুন, এই তো হ্যাঁ এগুলা ইমেজ নাই, ঠিক আছে, এই যে ঠিক আছে, এগুলো ইমেজের ফাংশন, তাই তো মানে ইনসার্ট থেকে আমরা ইমেজ আনছি, এই যে এই কর্নারে ধরবেন, আপনি বড় করছেন বড় হবে, ছোট করছেন, এটা আপনার হাত হাত ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ এই যে এইভাবে আছে, এটা ছোট করেন, ওইটা সরা বলতে এটা কন্টেন্ট না লিখলে বুঝাইতেছে না, কোথায় লিখবেন, ও ফুল জায়গা জুড়ে আছে, আর যদি আপনি একটা লিখেন তখন আপনি বুঝা যাবে কোথায় দিতে চাইতেছেন, লিখার পরে না নিচে পরে, তাই তো ওকে, তাহলে আমরা এটা দেখছি। এখন হচ্ছে ওয়ার্ড আর্ট একটা জিনিস আছে, আমরা গতদিন যেটা দেখছিলাম ডব ক্যাপ দেখছিলাম, এই অংশ মার্ক করছি, ডব ক্যাপে গেছেন, এইভাবে তাই তো কতদিন আমরা এটা দেখছিলাম, আমার চাইলে আমি ওইটা ফুল অংশ জুড়ে যদি নিতে চাই তাইলে যে ইন মার্জিন, এই দেখছেন ফুল অংশ জুড়ে নিচ্ছে, আমি চাইতেছি যে স্যার ডব ক্যাপ অপশন আছে কি, যে আমি চাইতেছি এই যে লাইন টু ড্রপ, তিনটা লাইনের ভিতরে আছে না, তাই তো এই তিনটা লাইনের ভিতরে ড্রপ হয়ে আছে, উনি চাইতেছি আমরা 4 লাইনের ভিতরে ড্রপ হবে অথবা 5 লাইন, এই দেখেন 1 2 3 4 5 লাইনের ভিতরে ড্রপ হয়েছে না, সেম আবার ওই জায়গায় যান, এই যে নিচের অপশনে যান, যাওয়ার পরে ওই জায়গা থেকে 5 লাইন বা 10 লাইন 8 লাইন রাখছি আমরা, এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8 লাইনে ড্রপ হয়েছে না, বুঝতে পারছেন, এটা হচ্ছে ড্রপের এক্সট্রা ফাংশন, তাই তো এটা আমরা দেখলাম। আর আমরা যেটা দেখবো, আমরা এই যে ওয়ার্ড আর্ট একটা জিনিস আছে, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট করার জন্য নরমাল আমি এই অংশটুকু ওয়ার্ড আর্ট করব, ওয়ার্ড আর্ট এই যে শ্যাডো স্টাইলিং, এই যে দেখছেন অন্যরকম হয়ে গেছে, সিমিলার ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে আপনি এই যে নিচে এই যে এই দেখছেন উনি কেমন হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে না, লেয়ার চেঞ্জ হয়ে গেছে, এগুলা অনেক বড় হয়ে গেছে, তাই তো এখন যখন এই ওয়ার্ড আর্ট নিয়ে আসছে তখন আলাদা আরেকটা মেনু আসছে, এই যে ফরম্যাটিং মেনু, তখন আপনি ওয়ার্ড আর্টের কালার চেঞ্জ করতে পারবেন, এই যে ফিল কালার দিতে পারেন, মানে বাইরের এই দেখছেন ভিতরের কালার দিতে পারতেছেন, শেপ কালার, বাইরে একটা শেপ আছে, শেপ মনে করছেন এইটা দিতে হবে, শেপ আউটলাইন আছে, তাইলে শেপ, আচ্ছা আউটলাইন বাইরের কালারটা, এই দেখেন এই যে ঠিক আছে, এই যে দেখছেন বাইরে একটা গোল্ডেন কি কালার না বর্ডার আসছে না, ওই জায়গায় আমার ওই জায়গায় খুব কম দেওয়া যাইতেছে, হ্যাঁ
আসছে, দেন আপনি ওইটাতে ক্লিক করেন, শেপ ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন ইফেক্ট, এই দেখেন এই যে এই শেপে থাকবে, এই যে আরেকটা নতুন একটা ইফেক্ট আসছে না, ইফেক্ট এই যে ইফেক্টটা, এগুলো আপনি এগুলো দিতে পারেন, আলাদা একটা মেনু তৈরি হয়ে গেছে। সেম আমি অন্য একটা অংশকে করতে চাইতেছি, এই অংশকে ওয়ার্ড আর্টে আসেন, আর কি কি আছে এইরকম দিয়ে দিলাম, দেখছেন উনি আসছে, ওনাকে আবার সেম আপনি ওনাকেই মনে করেন পিছনের কালারটা দিতেন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আসছে, বাইরে একটা আউটলাইন দিবেন, মনে করেন যে গ্রিন হয়েছে, গ্রিন, দেন শেড, দেন ইফেক্ট শ্যাডো, এই যে এইভাবে দিতে চাইতেছেন, দেখছেন ওয়ার্ড আর্ট, আর মানে কোনো আর্ট আর ওয়ার্ডে আপনি ইচ্ছা মতো আগাইতে পারতেন, তাই তো? এটা হচ্ছে ওয়ার্ড আর্টের ফাংশন, ইনসার্ট একটা ভালো সুন্দর জিনিস আছে, ওই পার্ট লাগবে না ওইটা, এলে আমরা টপ ক্যাপ ওয়ার্ড আর্ট দেখছি, তাই না? বুঝতে পারছেন? হ্যাঁ, যদি বুঝে থাকেন তাইলে বলেন, তাইলে এখন আমরা দেখবো যে এই যে ডেট এবং এই যে আপনি একটা পেজ লিখছেন, চাইতেছেন পেজের উপরে যেখানে ডেট থাকে না, তাহলে আমি কার্সরটা এই যে উপরে আছি, তাই তো? এই জায়গায় আমি এই জায়গায় আপনি কি চাইছে ডেট এন্ড টাইমে গেছে, ডেট এন্ড টাইমে যাওয়ার পরে অনেক ক্যাটাগরি আছে, প্রথমে 2 20 25 এই তো, মানে এইভাবে আসতে পারে, অথবা লিখে আসতে পারে, টুর জায়গায় এই লিখে আসতে পারে, অনেকগুলো এগুলা ক্যাটাগরি বুঝার সবাই, একটা নিয়ে আসছে আমি এইভাবে, এই যে উপরে প্রথমে আসছে, এই যে আসছে না, আসছে না, আমরা চাইতেছি অথবা এই যে এই জায়গায় আসছে, আসার পরে চাইতেছি যে টাইম শো আমার দরকার, এই যে টাইম শো, এই যে সেকেন্ড শো, টাইম শো আসছে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাইলে আপনার টাইম, একটা ডকুমেন্ট আপনি লিখার পরে টাইমিং তো থাকতে হবে, একটা স্কুল কলেজে মনে করেন যে কি হয়েছে, একটা এই মুহূর্তে একটা রিসিপ্ট তৈরি করে দিচ্ছে, তখন ডেট টাইম থাকে না, পরে স্টুডেন্ট আইসা বলবে যে আমি পাই নাই, অথবা কোন দিন দিচ্ছেন ডেট বলেন, হ্যান ত্যান, এই জন্য আপনার আগে, কারণ চাইতেছি একবারে পরে আর কি, ওই জায়গায় আমার ডেট দরকার নিচে, মানে এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে, আসার পর এটা দিচ্ছেন, ওকে এই যে আসছে নিচে, ওকে বুঝতে পারছেন ডেট এন্ড টাইম, তাহলে আমরা এইভাবে টাইপ নিজে টাইপ করতে পারি, তাই তো? এই যে নিজে লিখতে পারি, মনে করেন কি 20 ফেব্রুয়ারি, দিয়ে কি লিখলাম 2025, তাই তো? আপনি ইচ্ছে মতো লিখতে পারেন, তাই না? টাইমও দিতে পারেন সাথে, মানে 11টা হচ্ছে রাত্রে, মনে করেন 11টা হয়েছে, তাই না? টাইপ লিখতে পারেন, তাহলে আমরা ডেট এর টাইম দেখছি, সিগনেচার একটা আছে, সিগনেচার, সিগনেচার লাগে না আমাদের নরমালি, আচ্ছা সিগনেচার লাগবে না, আমরা ওইটা অন্যরকম, অবজেক্ট কি আছে দেখি, এই যে এখন ইকুয়েশন আর সিম্বল লাগে, যেমন মনে করেন যে আপনি ওই জায়গায় কি দিচ্ছেন, ডেট এন্ড টাইম দিচ্ছেন, তাই তো? অথবা আপনি ওই জায়গায় ফোন নাম্বার দিচ্ছেন, 3 4 5 6 7 8 9 10 11, তাই তো? মানে এটা ফোন নাম্বার দিচ্ছেন ওই জায়গায়, এই জন্য একটা আইকন দিবেন সাথে, তাহলে এই যে সিম্বল আছে না, সিম্বলে যান, আমার কার্সর কিন্তু আমি সামনে রাখছি, সিম্বলে যান, মোর সিম্বলে যান, যাওয়ার পর অনেকগুলো সিম্বল আসবে ওই জায়গায়, ও আচ্ছা আইকন আসে নাই, এটা জানি আইকন গুলো আছে অবশ্যই, বা অনেকগুলো সিম্বল আছে, কি আরে ভাই, তাইলে আপনি চাইতেছেন মনে করেন যে একটা কপি নিয়ে আসছেন, এই যে একটা সিম্বল কপি ইউজ করছি, তো আপনি একজনের নাম দিচ্ছেন যে এইচ হবে নাকি, যে এইচ, তাইলে এই যে এর মানে কপি জর্নাল মানে কি, এই পোস্টটা আমি ওনার ওয়াল থেকে অথবা ওনার কাছ থেকে নিয়ে আইসা করছি, তাই না? মানে ওনার ক্রেডিট, তাই তো? এগুলা হচ্ছে সিম্বলের কাজ, আর অনেকগুলো সিম্বল আছে, এটা এগুলা আইকন আমরা অন্য কোথাও পাবো, ওই যে আরেকটা আছে, কার্সর রাখতে হবে যে জায়গায় নিবেন, কার্সর রাখছেন, এটা কি বুঝছেন, এটা হচ্ছে সিম্বলের কাজ, আর আরেকটা জিনিস আছে আপনার ইকুয়েশন,
ইকুয়েশন অনেকগুলো আছে যেগুলো আপনার নরমাল লিখতে গেলে ঝামেলা হয়, এগুলা ডিরেক্ট দেওয়া আছে। মনে করেন যে আপনার ক্লাসমেট কলেজে চাকরি করে, ওনার প্রশ্ন বানানো দরকার, কিন্তু ওই জায়গায় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো আছে, আপনাকে প্রশ্নগুলো তৈরি করে দেন, তখন তো আপনার সূত্রগুলো মানে অনেক সময় লাগবে। এই যে তখন আপনি আসছেন, ওই জায়গায় আসছেন, আসার পর ইকুয়েশনে দেন যে কোনো একটা নিয়ে আসে, যেটা নিয়ে আসছে এই যে ফুল অংশ চলে আসছে, বুঝতে থাকে না প্রশ্নতে। তাহলে এইগুলা কি ওই যে নিজে তৈরি করতে অনেক সময় লাগবে, কিন্তু ওরা ওই যে অটো চলে আসছে, জাস্ট সাইনের জায়গায় কস দিতে পারেন, কসের জায়গায় সাইন, ওই যে আসছে, হ্যাঁ কস, এই যে ঠিক আছে, সাইনের জায়গায় অন্য কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো, বুঝতে পারছেন। তো ওইটা প্রথমে যদি আপনি একটু ওই যে ওই অংশ নিয়ে এসে আপনি এডিট করতে পারবেন, তাই তো। এই যে ওয়ানের জায়গায় যদি মনে করেন যে 3 দিতে চান, দেখছেন, তাহলে আপনি ইকুয়েশনের কাজ দেখেন। একটা জিনিস দেখেন, যখন ওইটা নিয়ে আসছেন, যে ফ্র্যাকশন আছে, স্ক্রিপ্ট আসছে, রেডিকাল আসছে, ইন্টিজার আসছে, তাইলে এই যে এই দিক থেকে অনেক কিছু আসছে, আপনি দেখুন ওই যে এই যে 3 জায়গায় আপনি cos দিতে, এই যে দেখছেন, এই যে এইটুকু নিয়ে আসেন শেষ না, যখন আপনি ইকুয়েশন নিয়ে আসবেন তখন নতুন একটা মেনু বার তৈরি হয়েছে ডিজাইন নামে, কিন্তু ওইটা ভিতরে আমি চাইতেছি এই যে 3 আছে না, ওই জায়গায় আমি চাইতেছি যে আমি একটা সাইন থিটা আমি এড করব, অথবা এই যে উপরে সাইন থিটা এড হয়ে গেছে, আর আমি চাইতেছি যে আপনি এই যে টুর জায়গায় অন্য কিছু একটা দিবেন, cos থিটা বা n থিটা, এলে আসছেন তো ব্র্যাকেট দিবেন, এই যে দেখছেন হয়ে গেছে না, এই যে নিচে দেখছেন, জি জি ইকুয়েশন আপনি ভালো করে দেখেন, ওদিকে পরে যাবেন, এই যে ইকুয়েশন থেকে নিয়ে আসার পরে আপনার মেনু চেঞ্জ হয়ে যাইতেছে। আমি আবার ওটা কেটে দিলাম, কেটে দিচ্ছি না, আমার দিয়ে মেনু নাই কিন্তু এখন আমি আমি আবার ইনসার্টে গিয়ে ইকুয়েশনে যাব, যে অন্য একটা নিয়ে আসবো, ওইটা নিয়ে আসছি, তাই তো। এই দেখুন ওইটা নিয়ে আসার ডিজাইন নামে একটা কি হয়ে গেছে, আমি চাইতেছি যে ওই যে চেঞ্জ করবেন উপরে, উপরে গুলা চেঞ্জ করতে চাইতেছেন, স্ক্রিপ্ট দেন, এই যে উপরে আসছে, চলে আসছে দেখছেন, নিচে তো পিঠের এই ওইটার জায়গায় যদি আপনি অপারেটর কোনো একটু দিয়ে দিতে চান, এটা আসছে দেখছেন, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন এগুলা। অথবা ওই জায়গায় যদি আপনার কি এই যে এটা জায়গাতে আপনি এই অংশ দিতে চান, এই যে দেখছেন হয়েছে, হয়েছে, আপনি কিন্তু ওইটা নিয়ে আইসা ওই জায়গায় চেঞ্জ করতে পারবেন। ওকে, এই ছিল আপনাদের ইনসার্ট এন্ড কি সিম্বল, লোকেশন, ডেট দেখছেন, এগুলো দেখছেন, তাই তো। হ্যাঁ টেবিলে আমরা চাইবো এখন, এখন আছে কোথায়, এই আমরা এখন টেবিলের কাজ দেখবো, তাই তো। ইনসার্টে আছে, টেবিলে আছে, দেখেন টেবিল আমরা 3টা ওয়েতে করতে পারি, 4টা জিনিস দেখে। টেবিল দেখার আগে আপনাদের বুঝুন, কলাম বানার মানে কি তা কি, মানে কি কলাম আর র পার্থক্য, তাই তো, এটা বুঝি না, তাহলে কলাম আর মধ্যে পার্থক্য কে কে বুঝে। কেউ, যেমন হ্যাঁ ঠিক আছে, লম্বা লম্বি যেগুলা থাকে এগুলা থাকে কলাম, তাই না। হ্যাঁ, আর এগুলো হচ্ছে, তাই না, এগুলো জায়গায় সি দিতে পারি আমরা, জায়গায় দিতে পারি আর, তাই তো, সি মানে কলাম, আর মানে র, তাই তো। আর কলাম চিনা একটা উপায় হচ্ছে যে আমরা যখন পত্রিকা পড়ি, আপনারা তো পড়েন না, আপনারা হচ্ছে আপডেট যুগের মানুষ, ঠিক আছে, আমরা পড়তাম, এই জন্য আমরা এখন পড়ি, তাই তো। কারণ আমাদের কি লাগে, একটা পেজ, প্রথম পেজে যা সবগুলা মানে হেডিং দেওয়া থাকে, আর অন্য একটা পেজের ভিতরে গিয়ে বলা হয় যে সিমুল দিয়ে নিচে থাকে কি এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর কলাম, এর মানে অন্য একটা পৃষ্ঠা তো 10 নম্বর পৃষ্ঠায় গিয়ে কলাম, তখন গিয়ে দেখবেন যে 10টা 15টা লম্বা লম্বি দেওয়া থাকে, এটা কলাম বলে। আপনারা তো এটা জানেন না, এগুলো জানেন, তো আমরা পত্রিকা পড়েন না, তাই তো, তাই না, তাই তো, জানেন কিন্তু ওই যে উনি জানেন না, কারণ মানে পত্রিকা পড়ার প্রয়োজন পড়ে না ওদের, তাই তো, কারণ কি কারণ আমরা মনে করি ব্যাকডেটেড, আমরা মনে করি ব্যাকডেটেড, তাই তো, আমরা মানে আগের যুগের মানুষ, আমরা হ্যাঁ
তখন হচ্ছে কি বলেন যে কলাম কলাম, তখন আজকে গিয়ে পত্রিকাটা বাইর করে দেখবে প্রথম পেজে লিখে আছে, নিচে আছে কি অন্য পৃষ্ঠায় বা অন্যত্র, ইংলিশে বলে সি মোড, ঠিক আছে, অথবা রিড মোড। তখন দেখবেন যে কলাম কলাম দেওয়া আছে, ওইগুলো হচ্ছে কলাম। আর লম্বা লম্বি যেগুলা, আর উইথ যেগুলো আছে লেফট, ওইটা হচ্ছে টপ টু বটম, টপ টু বটম, তাই তো। আর লেফট টু রাইট ওইটা হচ্ছে র। ক্লিয়ার হয়েছে? Okay. আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন যাব, আমরা টেবিল তিনটা ওয়েতে আমরা টেবিল নিয়ে আসতে পারি। একটা হচ্ছে মনে করেন যে আমার মন চাইছে এই যে এগুলো হচ্ছে প্রতিটা কি বলেন, আমি যাকে জিজ্ঞেস করবো এই যে লম্বা লম্বি গুলা কি, আর এই যে ওই ওনার আর ওনার বুঝতে একটু প্রবলেম হইতেছে, ও দুজনের তিনজনের। তাইলে আমি চাইতেছি যে কলাম থাকবে আমার কয়টা, তিনটা, চারটা, র থাকবে কয়টা, চারটা। ক্লিক করছি জাস্ট, 1 2 3 4 হয়েছে। আবার 1 2 3 4, ঠিক আছে। তাহলে কি হয়েছে, এক, এটা হচ্ছে ফুল অংশ কলাম, একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম। র হচ্ছে এই অংশটুকু র, একটা র, দুইটা র, তিনটা র, চারটা র, তাই না? বুঝতে পারছেন? একটা হচ্ছে নরমাল ওয়েতে আমরা নিয়ে আসছি, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন অন্যভাবে দেখবো যে স্যার আমি চাইতেছি না, দেখেন যখন ওইটা নিয়ে আসে তখন আবার আলাদা একটা লেআউট চলে আসে, ওইটা স্যার ডিজাইনও আছে, দেখছেন? অনেক মজা আছে রে ভাই, দেখেন কত ডিজাইন হয়ে যাইতেছে, দেখছেন? মজা আছে। এই জন্য আবার যান, টেবিলে যান, এইভাবে নিয়ে আসছি আমরা একটা ওয়ে, তাই তো? একটা ওয়েতে নিয়ে আসছি, অন্য একটা ওয়েতে যাই আমরা। আমরা চাইতেছি যে আমরা নিজেরা তৈরি করব, আমার ইচ্ছে মতো 5টা 10টা দিব। তখন এই জায়গা নিচে আছে ইনসার্ট টেবল, আছে না? ইনসার্ট টেবিলে যান, তখন বলতেছে যে নাম্বার অফ কলাম, মানে 5টা আছে, মনে করলাম যে 7টা দিয়ে দিছি। নাম্বার অফ কলাম বুঝতে পারলাম, কয়টা কলাম থাকবে। দেন বলছে নাম্বার অফ র, কয়টা থাকবে, 5টা, র কয়টা থাকবে, তাহলে 5 7 মানে বড় কয়টা থাকবে, গুড। দেন 1 2 3 4 5, 5টা কি দিছিলাম, র। কলাম দিছিলাম 7টা, 1 2 2 3 4 5 6 7, তাই তো? গড় কয়টা থাকবে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 5 7 35 না 35টা গড়, ঠিক আছে। এই যে পরে দেখবেন যদি আপনার এরকম দরকার লাগে 35টা গড়, তখন আপনি গুণ করতে পারেন ওই জায়গায় হিসাব, এই জায়গায় হিসাব গুণ করবেন যে আপনার কয়টা লাগে। হ্যাঁ, আমাদের ক্যালেন্ডার তৈরি করতে কয়টা লাগে, ক্যালেন্ডার তৈরি করতে আমাদের কয়টা লাগে, একটা ক্যালেন্ডার তৈরি করতে, তাহলে 6টা মানে হচ্ছে কি, ছয়, 6টা কি থাকে, রো থাকে, তাই না? মনে করেন ক্যালেন্ডার তৈরি করবেন, এটা রো 6টা দিচ্ছেন, তাই তো? আর 6 7 42, 6 6 36, 5 6 30, তাহলে 5টাই থাকলো, দেখেছো কলাম 5টা না, 5টা না, হবে না, না 1 2 3 4 5, না না 5টা না, 7টা থাকার কথা, কারণ ডে 7 ডে না, তখন আপনারা মনে করেন যে আসছেন 7টা ডে না, 7 দিন উপরে থাকবে, আর কলাম থাকবে মনে করেন 7 7 7ই দিন। আচ্ছা, তাহলে দেখেন কি হয়েছে আমাদের, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এই তো। আবার 1 2 3 4 5 6 7, ঠিক আছে, সমস্যা নাই। তাইলে এইভাবে দেখে আমাদের একটা ক্যালেন্ডার মতো। তাইলে আপনি যদি আপনি 2 নম্বর ওয়েতে যদি আপনি ম্যানুয়ালি আপনার মতো নিয়ে আসেন, তাইলে ওই জায়গায় ক্যালকুলেশন করবে কয়টা দরকার, কয়টা নিয়ে আসেন, তাই তো? বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটাই আপনার ভালো লাগে না মনে করেন, ঠিক আছে। অন্য একটা ওয়েতে নিয়ে আসবেন, যেমন চাইতেছে আমি তো স্যার পেইন্ট টুলের কাজ পারি, তাইলে আমি কি করব, পেইন্ট টুল থেকে আমি পেইন্ট করে একটা টেবিল তৈরি করব। তাইলে আপনার টেবিলে যে বাটনে আসেন, নিচে আসেন, আসার পরে কি বলছে ওরা, ড্র টেবিল, কে কে বুঝি নাই, ড্র টেবিলে যান, ক্লিক করছেন, তারপরে এই জায়গাটা এই জায়গা ড্র টেবিলে দেওয়ার পরে একটা কলম আসছে, বুঝলেন নাই? এই দেখেন আমরা কি করছি, এই তো একটা, তখন আমরা চাইতেছি ওইটা যখন অর্ধেক নিব তখন ওর টার্ক এন্ড ড্রপ করে নিয়ে নিবে, এই দেখেন, দেখছেন? একটু নেবেন, দেখছেন, দেখছেন? নিলামে 1 2, নিজে নিজে ড্রয়,
1 2 3 4 5টা আমার দরকার। এই যে এই তো আপনার মোবাইলে ছিলেন কিন্তু এটা আমি বলি আবার এই দেখেন ইনসার্টে গেছেন টেবিলে গেছেন আমরা একটা আমি ধরে দেখছিলাম একটা ইনসার্ট টেবিল দেখছি এখন ড্র টেবিল ড্র আচ্ছা ড্র টেবিলে যাওয়ার পরে মার্ক করে এই যে ক্লিক করছি তাই তো এখন আমাদের একটা কলম আসছে তাই না এই কলম হচ্ছে এইভাবে এখন আমি চাইতেছি কি করব এই যে অর্ধেক নিবেন ও টান মারে নিয়ে নিবে দেখছেন হ্যাঁ অটোমেটিক সোজা হয়ে যায় ওই যে ওইটা ড্র টেবিলে দিলে আপনার কলম চলে আসবে এই যে এই দুইটাতে আসছে আমরা তেরা বেরা দেখছেন ওই দেখেন এতটুকু অংশ নিয়ে নিয়েছে দেখছেন সুন্দর না সুন্দর একটু বড় মশা বুঝবেন এই তো হ্যাঁ আসছে না এখন আপনি এই যে মাঝখানে কি করবেন তখন জাস্ট নিয়ে আসবেন বুঝতে পারছেন তাইলে তাহলে ড্র তাইলে আমরা ইনসার্ট করবে কিছু টেবিল আছে যেমন প্রথম র একটাই থাকে মাত্র থাকে না ফুল একটা থাকে মানে এই যে এইভাবে থাকে না ওই জায়গায় লেখা থাকে মনে করেন কি শীট 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 না শীট তাই তো অথবা দিতে পারেন কি এক্সেল শীট তখন ওই এই অংশটুকুটাকে মিডিলে এই অংশটুকুটাকে মনে করেন যে মিডিলে আছে একটু বড় করলেন একটু কালার দিলেন যাতে আপনারা বুঝেন হ্যাঁ ভালো করে মেকআপ করে দিচ্ছি হ্যাঁ মেকআপ হয়েছে রে ভাই এই যে হ্যাঁ এই যে আমি একটা না একটা করছি এটার নাম হচ্ছে মার্জ সেল আচ্ছা একটা জিনিস বলি ওইটাকে আমরা এই অংশকে আমরা বলছি টেবিল সরি সরি ভালো করে বুঝেন কলাম আর এই অংশটাকে আমরা বলছি র তাই না আর এই যে আলাদা আলাদা যেগুলো এগুলো হচ্ছে প্রতিটা একটা আমরা বলি গড় কিন্তু এটা হচ্ছে সেল সেল বুঝছেন সেল মানে কি গড় বলতে আমরা কি বুঝি হ্যাঁ গড় বলতে আমরা বন্ধের মিডিলে বন্ধের মধ্যে অনেকে কেউ কে বলে এটা আমার গড় কেন মানে খোলা জায়গা ছাদ দেওয়ালে একটা যে কোনো অংশকে আমরা বলতে পারি গড় ওইটা হইতে পারে এই বিতাক অথবা সনের গড় তার যাইতাক চারটা দেওয়াল থাকলে বলি এটা একটা গড় এটা না তাহলে দেখেন এই জায়গায় আমরা বলবো এই যে এই জায়গাকে আমরা বলবো কি গড় মানে চারদিকে একটা বাউন্ডারি আছে তাই তো আর কিসের ভাষা ওয়ার্ডের অথবা এক্সেলের ভাষা আমরা বলি সেল সেল ছোট ছোট রুম এটা সেল যে কিসের সেল আলাদা সেল যে আচ্ছা হ্যাঁ বন্দি সেল মানে কি এই ছোট্ট একটা রুম জাস্ট দাঁড়ানোর জায়গা আছে এরকম না বসার কোন রকম জায়গা হয়তো এই ব্যবস্থা করে কিন্তু শুয়ে থাকা এগুলা নাই তাহলে আমরা বলি এগুলা সেল একটা সেল তুই তাই তো তাইলে ওই অংশটুকু আমরা বলছি কলাম এই অংশটুকু বলছি আমরা র আর আলাদা আলাদা প্রতিটা হচ্ছে একটা সেল আর ডাটাবেজের ভাষা বলি ডাটা প্রতিটা একটা একটা ডাটা থাকে এগুলাতে আমরা যাবো না এখন তাইলে এতটুকু জানি র কলাম সরি কলা কলাম র সেল আর ফুল অংশকে বলি আমরা ভালো করে বুঝেন ফুল অংশ হচ্ছে টেবিল আর টপ টু বটম হচ্ছে কলাম লেফট টু রাইট হচ্ছে র আর আলাদা আলাদা সেল এই অংশ ক্লিয়ার হইছে যে ম্যাথমেটিক্যাল কে ক্লিয়ার ক্লাস নিচ্ছে এটা আইসিটি ক্লাস হয় এগুলা দেন এখন দেখবো আমরা তাইলে আমরা চাইতেছি ওই এই অংশটুকুকে কি করব একটু মার্ক করব আলাদা ব্লক করব সিলেক্ট করব আপনি ডবল ক্লিক করতে পারেন ঠিক আছে হইছে একটা অথবা আপনি এই জায়গায় থাকা অবস্থায় রাইটে ক্লিক করে আপনি দেন সিলেক্ট আছে লিখা এই সিলেক্ট লিখা আছে না আমরা এই শুরু কাজ দেখব সিলেক্ট আছে না
এখন সিলেক্টের পাশে বাটন দেওয়া আছে যে আপনি কি সেল সিলেক্ট করবেন, সিই ডাবল সেল, নাকি কলাম, নাকি রো, নাকি টেবিল। আমরা সেল, এই যে সিলেক্ট হয়েছে সেল, সেম চাইতেছি আমি সিলেক্ট করব আমি কি, আচ্ছা সেম চাইতেছি আমি সিলেক্ট করব কি কলাম, এই যে ফুল অংশ দেখছেন হইছে। আমি কি জন্য করব, ওইটার উপরে আমি একটা ফাংশন ইমপ্লিমেন্ট করব, চাইতেছি আমি ফুল অংশ ডিলিট করে দিব, এই জন্য আমি মান করছি, তাই তো। কাউকে আপনি যখন দিয়ে ধরবেন হাতে, তাহলে অবশ্যই ওর সাথে তো আপনি কিছু বলবেন, অথবা মারবেন, অথবা কিছু বলবেন, তাই তাই ধরতেই হবে। তো ক্রিমিনালকে ধরতে হবে, ধরে তো ওকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কোন ধরনের পাপ করছো। যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে ধরতে হবে, তাই তো। এই ধরার জন্য আমরা বলছি আসছেন, রাইটে ক্লিক করছেন, সিলেক্ট, এই যে র দেখছেন, দেন টেবল, ওকে ক্লিয়ার। তাহলে আমরা এই চারটা জিনিস একটু আগে বলছিলাম, টেবল হচ্ছে ফুল অংশ, রো হচ্ছে টপ টু লেফট টু রাইট, কলাম হচ্ছে টপ টু বটম, আর সেল হচ্ছে আলাদা আলাদা, বুঝতে পারছেন। তাহলে সিলেক্ট করবেন কিভাবে, এখন আমি চাইতেছি একটা ফুল যে রো আছে, রো কে সিলেক্ট করছি আমি, রো কে সিলেক্ট করে আমি বলতেছি যে তোমার ভিতরে যতগুলা কি আছে সেল আছে সব তুমি একটা বানিয়ে দাও, মানে কি মার্জ করে দাও, এম এ আর জি মার্জ। তাহলে আমি এই সিলেক্ট করা বলে রাইটে ক্লিক করেন, এই যে মার্জ এম এ আর জি মার্জ সেল আছে না, মানে সেল না হয় এস আসছে কেন, এটা হচ্ছে প্লুরাল, তাই তো অনেকগুলো সেল। কিন্তু দেখেন নরমাল যদি আমি ওইটাতে যাই, এই যে তাইলে কি এই যে মার্সেল আসে না, কারণ কি এই দেখেন মার্সেল আছে কোথায়, কারণ একটাকে আপনি কি করবেন, একটা তো আছে, হ্যাঁ? একটা আছে না, ওরা আমার মার্সেল কি করবে, চারটা দিয়ে একটা করা হচ্ছে মার্স বলে, তাই কোনো ফাংশন আসে নাই। কিন্তু আমি যখন দুইটাকে একত্রিত করছি করে যখন দিচ্ছি তখন এই যে মার্সেল আসছে কেন, কে বুঝি না, এটা বুঝেন নাই, দেখেন এই যে মার্সের ফাংশনটা আসছে, তাহলে এখন দেখেন এখন যদি আমি একাই যদি আমি দেই তাহলে মার্সের সেল ফাংশন নাই আছে, দেখেন তো বুঝিয়ে পাইবেন, কারণ একটা আছে, একটা তো আছে উনি সিঙ্গেল, তাহলে উনি আমার কি করবেন। তখন আমি চাইতেছি দুইটাকে একত্রিত করবো, তখন আমি এইভাবে ধরবো, তখন আমি যদি ক্লিক করি তখন এই যে মার্সেল আসছে, ঠিক আছে। একটাকে আপনি কি করবেন, একটা তো আছে, তাইলে আমরা কি করব, ফুল অংশ এইভাবে এইভাবে ধরতে পারেন, সমস্যা নাই। আমি তো মেন শিখাইছি, ওইটা হচ্ছে আপনার হাত যদি ক্লিয়ার থাকে এইভাবে ধরছেন, ক্লিক করছেন, এই যে মার্জ সেল করব মানে কি ফুল 1 2 3 4 5 ছক্কা 7 8, আটটাকে আমরা একটা করব, এভাবে ধরছেন, রাইটে গেছেন, এই যে মার্জ, এই যে সরি এই যে মার্জ সেল করছেন, এই যে এর মানে কি মার্জ সেলস বলতে বোঝায় যে অসংখ্য অগণিত সেলকে একটা সেলে পরিণত করা, সংজ্ঞা বললাম, বুঝতে পারছেন। একের অধিক কি কে সেল কে, কলাম না এবং র না, একের অধিক কি কে সেল কে একটা সেলে পরিণত করা, তাই তো, বুঝতে পারছেন। এটা হচ্ছে মার্জ সেলের কাজ। কোন কোন সময় এটা মনে করেন যে এস এ এল এ আর ওয়াই স্যালারি, এস এইচ ডাবল ই শীট, তাই তো এইভাবে দিবেন, ওইটাকে মিডিলে নিয়ে আসেন, একটা কালার দেন, হ্যান তেন, এই যে স্যার। আচ্ছা এখন একটা জিনিস গেছে, যেমন কেউ মন যাচ্ছে মন চাইছে তাইলে একটার ভিতরে আমি চাইতেছি 10টা ঢুকাবো, বাচ্চা বাচ্চা তাই না, তখন কি করবো, এটাকে বলে স্পিল্ড। এই যে ক্লিক করছেন, এই যে ওই সেলের ভিতরে ঢুকাবো আরো 10টা বা 5টা, তখন ওইটার উপরে রাইটে ক্লিক করেন, এই যে স্পিল্ড, স্পিল্ড সেল, এস পি আই এল টি মানে কি, এখন ওই যে এর ভিতরেই দেওয়া আছে এই জায়গা। আচ্ছা একটু আগে আমরা যেটা দেখছিলাম আইকনটা দেখি আমরা একটু, রাইটে ক্লিক সেলস, এই যে মার্চ, ওই দেখেন কি দেওয়া আছে, এই আইকনের ভিতরে দেখেন উপরে আছে 4টা, ওই কর্নারে 4টা, ওই কর্নারে 4টা, ওই কর্নারে 4টা, তাই না, কিন্তু মিডিলে আপনি এই যে 4টাকে একটা করে ফেলছেন, আর এর মানে মার্সেল। হ্যাঁ, কিন্তু আমরা এখন স্পিল্ড করব, রাইট, এটা স্পিল্ড করব, স্পিল্ড কি মানে এখানে দেখেন এই যে সেম, কিন্তু ওর ভিতরে আগে একটা ছিল, এখন এই যে 4টা আছে, 4টা ঢুকিয়ে দিচ্ছে না স্পিল্ড সেল, তখন আমরা স্পিল্ড সেলটা যাব, স্পিল্ড সেলে যাওয়ার পর বলছে যে নাম্বার অফ কলাম, আমরা কয়টা কলাম দিবেন, বললাম যে 5টা কলাম দিব, 5টা বাদ দিয়ে 4টাই দিই, তাই তো। আপনি র কটা দিবেন, 4টা র, এখন দেখেন কাহিনী হবে কি, কি হয়েছে, একটা ভিতরে 4 সাইডে কটা, 16টা আমার কথা দেখি তো, 1 2 3 4, 4 2 4 2 3 4 4 16 না, 16টা হয়ে গেছে না, এটা হচ্ছে স্পিড সেল। তাইলে আমরা স্পিল করছি তাই না,
মার্জ কাকে বলে, স্প্লিট কাকে বলে? মার্জ হচ্ছে অসংখ্য অগণিত সেলকে একটা সেলে পরিণত করা, আর স্প্লিট হচ্ছে একটা সেলকে একটা সেলের ভিতরে। তাহলে আর কি আছে আমরা একটু দেখি। এখন দেখেন আমরা ইনসার্ট করছি, স্পিল করছি, সিলেক্ট থিটা দেখছি, ডিলিট। আমি চাইতেছি এই সেলটা ডিলিট করব, রাইটে ক্লিক করি, এই যে ডিলিট করছেন, এই যে ডিলিটে যান, এই যে ডিলিটে যাওয়ার পরে বলতেছে ও বলতেছে আপনি কি লেফটের সেল না উপরের সেল নাকি রাইটের র নাকি কলাম সিলেক্ট করবেন। লেফট বলতে এই যে ওকে দিছি, এই যে দেখছেন একটা হয়ে গেছে। আবার চাইতেছি আমরা ডিলিট দিব, এই যে রাইট উপরেরটা, উপরে এই যে উপরের সেলটা ডিলিট হয়ে গেছে। এখন চাইতেছি আমরা কি করব, ওই জায়গায় আসেন, আসার পর বলতেছে কি ডিলিটে যাওয়ার পরে চারটা অপশন আছে যে ডিলিট এন্টি র, মানে এন্টি দ্বারা ফুল অংশটা, এই যে র আছে না, এন্টি দ্বারা কি বুঝাইতে চাইছে, এই যে এই ফুল র কে বুঝাইতে, এন্টি এন্টি মানে ফুল, এন্টি এন্টার থেকে এন্টি এন্টি দেখেন, আইলে আইলে আপনি ডিলিটে যান, তাই এই যে এন্টি র আছে না, এই রটা আমার ডিলিট হয়ে যাবে, দেখেন ডিলিট হয়ে গেছে। এন্টি র মানে ফুল র বুঝাইতে। এখন আমরা আসি কলামে কি বলছে দেখি, ডিলিট করি আমরা, এই যে এন্টি এন্টি কলাম, এই যে ফুল কলামটা ডিলিট হয়ে যাবে, দেখেন দেখছেন কি বুঝলাম? হ্যাঁ হ্যাঁ, কার্সর রাখলেই হবে। তাহলে আমরা ইনসার্ট দেখছি। এখন যদি এখন চাইতেছি যে আচ্ছা এটা কথা বলবো না। এখন দেখেন আমি 2 এর পরে যাইতেছি একটা, আপনি একটা টেবিল কাজ করা শেষ, আমার 2 এর পরে একটা সেল বাড়াইতে যাইতেছেন অথবা কলাম বাড়াইতে রো বাড়াইতে, তাইলে আমি এই জন্য আমি না মার্কিং দিছি, ক্লিয়ার? অর্থাৎ আমি 2 এর পরে এই তাইলে এটা ইনসার্টে যান, এই যে একটা লেফট কলাম বাড়ানো, এই যে হইছে, দেখছেন হইছে? এই এই যে মার্কিং কেন দিছি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কলাম বাড়ছে না আমার ওদিকে, আমি চাইতেছি আবার স্যারে যান, এই যে রাইটে রাইটে, এই দেখেন রাইটে একটা কলাম বাড়ছে না, বুঝেন নাই? হ্যাঁ, আচ্ছা আমার চাইতে আমরা রতে আসলাম, 1 2 3 4 আছে না, আমি চাইতেছি একটা র, এই যে এভব র এর উপরে একটা র, মানে 1 এর আর 2 এর মিডিলে একটা র আমি ইনসার্ট করতে, ইনসার্ট মানে এই যে 1 আর 2 এর ভিতরে একটা র হইছে না। আচ্ছা কি জানি কি রে ভাই, এটা চলে গেছে। স্যারে কি আমি এই যে একটা বিল নিচে, এই দেখেন 3 আর 4 এর নিচে আমি চাইতেছি ওই জায়গায় একটা সেল বাড়াবো, সেল আসেন, এই যে নিচে আসেন, সেন্টার সেল, এই যে একটা সেল, ওই যে সেল, এই যে ওই জায়গায় বেড়ে গেছে সেল। এর মানে আপনি ইনসার্ট করছি আমি একটা র, এই যে কিভাবে আপনি কলাম ইনসার্ট করতে হয় দেখছেন, র ইনসার্ট করতে হয় দেখছেন, তাই না? ইনসার্টে গিয়ে ওকে, দেন আর কি আছে দেখি আমরা, ইনসার্ট দেখছি, ডিলিট দেখছেন, সিলেক্ট দেখছেন, স্পেল, রাইটে ক্লিক করলেই হবে, রাইটে 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 না, টেবিলের ভিতরে গিয়ে, ঠিক আছে? তাহলে ইনসার্ট দেখছেন, ডিলিট, সিলেক্ট, স্পিড, আর লাগবে না এগুলা, দেখছেন? তাহলে চার পাঁচটা জিনিস দেখছি আমরা। ইনসার্ট, ইনসার্টের ভিতরে আবার অপশনগুলো আছে, ডিলিট, সিলেক্ট করতে হবে, প্রথমে আমাদের সিলেক্টের কাজ সবসময় করবেন, আর এই স্পিড এনে চারটা, আরেকটা হচ্ছে আমরা যখন 2টা 3টাকে ধরবো তখন মার্জ আসবে, এই যে মার্জ, মানে 1 2 3 4, আর স্পিড আর মার্জ হচ্ছে একটা একটা বিপরীত। যখন আপনি স্পিড পাবেন, নরমালি স্পিড থাকে, তখন আপনার মার্জ থাকবে না, আর যখন 2টাকে একত্রিত একসাথে 2টা কাজ করতে পারবেন না তখন। হ্যাঁ, এই জন্য দেখেন এখন স্পিড ফাংশন নাই, কিন্তু যখন আপনি মার্জ তুলে দিচ্ছেন এখন দেখেন স্পিড ফাংশন আছে, মানে ওইটার বিপরীত একটা একটা বিপরীত, দেখুন একটা কাজ করে এট এ টাইম দুই একসাথে করতে পারবেন না, তাই তো? তাইলে আমরা 5টা জিনিসের কাজ দেখছি, এই 5টা জিনিস আপনার টেবিলের ক্ষেত্রে দরকার লাগবে, বুঝতে পারছেন? একটা আছে যেমন ফুল অংশ একত্রিত করবেন, এই যে উপরে আছে দেখেন, যে ইনসার্টে যান, আচ্ছা না ওইটা এক্সেল আসবে, সরি ওই জায়গায় নাই, এক্সেল আসে ওইটা। তাহলে আমরা ইনসার্টের কাজ আজকে ইনসার্ট মেনুতে যা যা ছিল সব দেখছি, আবার একটু রিভিউ দিই। কতদিন আমরা দেখছি যে কভার লাগবে না, ব্ল্যাঙ্ক পেজ কিভাবে নিয়ে আসতে হয়, পেজ ব্রেক করতে হয়, আজকে টেবিলের বিস্তারিত দেখছি আমরা, তাই তো? আমরা পিকচার দেখছি, এগুলো লাগবে না আমাদের, শেপের কাজ আমরা দেখবো পাওয়ার পয়েন্টে, হেডার ফুটার পেজ, টেক্সট বক্স, এই এই দুইটার কাজ দেখছি, এই যে ডেটে টাইম ইকুয়েশন এগুলা কাজ দেখছি, তাই তো? যেগুলা মানে এগুলা লাগে না এই জন্য এগুলা দেখানো হয় নাই। এই যে আমাদের ইনসার্ট মেনুর কাজ সবগুলা শেষ,
কিন্তু টেবিল আমরা কিছু এক্সট্রা কিছু জিনিস দেখছি। প্রথমে বলি টেবিল তিনভাবে ক্রিয়েট করা যায়, ইনসার্ট টেবিল থেকে, আবার ইনসার্ট এটা ম্যানুয়ালি করা যায়, আবার সংখ্যা নিজে দিয়ে করা যায়, আরেকটা হচ্ছে কি করা যায়, ড্র করা যায়। আবার এর ভিতরে গিয়ে আমরা দেখছি টেবিলের ভিতরে গিয়ে ইনসার্ট করতে হয় কিভাবে, একটা কলাম, র অথবা সেল। দেন আমরা ডিলিট করতে হয় কিভাবে, সবগুলা দেখছেন। দেন আমরা দেখছি কি সিলেক্ট কিভাবে করতে হয়, স্পিল করতে হয়, দেন মার্জ করতে হয়, এগুলো দেখছি। তাই তো এই পর্যন্ত আমরা ইনসার্টে শেষ। আজকে আমাদের ইনসার্ট শেষ। আরো আমি একটা ক্লাস নিব, দুইটা ক্লাস নিব হয়তো, অথবা আচ্ছা দেখি একটা বা দুইটা ক্লাস নিব আপনাদের অবশ্যই দেখাবো। এই যে পেজ লেআউট আমার লাগবে 10 মিনিট, আর ফাইলের কাজ, ফাইল দেখাবো আমি আগামী ক্লাসে। আমি ওয়ার্ডের কাজ শেষ করে দিব, এগুলা কাজ লাগে না বেশি। আগামী ক্লাসে ফাইলের কাজ শেষ করে দিব, দিয়ে আমরা কি করব, এক্সেলে যাওয়ার আগে আমরা এই কিবোর্ডে ভাষণটা দেখাবো, নিয়ম লাস্টে দেখাবো, কিন্তু আপনাদের আগে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা আগামী দিন শেষ করে ফেলবো ওয়ার্ডের কাজ। ওকে, এখন আপনি বলছেন আবার পিকচারের কাজ, ওনাকে প্রথমে দেখানো হয়েছিল, আপনি আবার বলছেন সমস্যা নেই। এই যে ইনসার্টে যান, ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যান, পিকচারে পিকচারে এখন গিয়ে ওই জায়গায় গেলে যে আপনার ওই জায়গায় যদি পিকচার না থাকে তখন শো করবে না। তখন আপনার কোন ফাইলে আছে, যেমন ডাউনলোড ফাইল আছে না, ক্লিক করছেন, এই ফাইলের ভিতরে খুঁজতে হবে কোথায় আছে, অথবা ডকুমেন্টে আপনার এগুলো রাখা আছে এই জন্য দেখাইতেছে। যদি আপনার ওই জায়গায় এমপিডি থাকে, ব্ল্যাঙ্ক কিছু না থাকে, তত দেখাবে না। তাইলে দেখেন পিকচারে যান, এই যে পিকচারে আছে, তাই না? অথবা অন্য কোথায় যে জায়গায় রাখা আছে ওই জায়গায় ঢুকতে হবে আপনার, ডেস্কটপে যান, কোথাও পিকচার আছে কিনা ঢুকতে হবে আপনার, খুঁজিয়ে যে আপনার কোন জায়গায় রাখা আছে। এইটার জন্য আপনার জানা থাকতে হবে, যেহেতু আপনার পিসি, দিস পিসি, এই যে দিস পিসি হতে সিলেক্ট আইডিয়া কার্ডে যান, আপনার ইমেজটা কোথায় রাখা আছে, ডাউনলোড ফাংশনের ভিতরে রাখা আছে, নাকি ডকুমেন্টের ভিতরে রাখা আছে, নাকি নাকি ডি টাইপের ভিতরে গিয়ে ওই জায়গায় কোনো ফোল্ডারের ভিতরে রাখা আছে, ওইটা আপনি আইডেন্টিফাই করতে হবে। ওইটাই হচ্ছে মেইন প্রবলেম। আপনারা মনে করছেন কি জাস্ট ওয়ার্ডে আপনি যাবেন আর পিকচার থাক না থাক দেখাইবে, থাক না থাক, তাহলে ডাউনলোডে গেছেন, যখন একটা ইমেজ নিয়ে আসেন, এই ইমেজটা নিয়ে আসে ইনসার্টে আপনি ক্লিক করতে হবে, দেন ইমেজটা আসছে, ইমেজের সাথে সাথে আপনার একটা নতুন একটা লেআউট চলে আসছে, তাই তো? ওকে, এই যে দেখছেন, আপনার ওই জায়গায় আবার চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে আপনার পিকচারের কাজ। আজকে এই পর্যন্ত ছিল।